প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি আলোচনা করব তোমাদের ডিএসসি পেপার এনভায়রনমেন্টাল ইস্যুস ইন জিওগ্রাফি এর প্র্যাকটিক্যাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অফ সয়েল ইউজিং ফিল্ড কিট, অর্গানিক ম্যাটার অ্যান্ড এনপিকে এর পার্ট 1 ভিডিও নিয়ে আজ এসেছি। এখানে আলোচনা করব এস্টিমেশন অফ সয়েল নাইট্রোজেন। সয়েল নাইট্রোজেন এস্টিমেশনের ক্ষেত্রে আমরা 10 ml আমাদের ডিস্টিল ওয়াটার লাগবে, 2 গ্রাম প্রসেস করা সয়েল লাগবে। এবার এই দুটো জিনিসকে আমরা ভালো করে 5 মিনিট শেক করে নেব, তারপর ফিল্টার করে নেব। সয়েল স্যাম্পল কিভাবে কালেকশন করা হয় এটা দেখার জন্য তোমরা সয়েল পিএইচ এর ভিডিওটি দেখে নেবে। এবার দেখো প্র্যাকটিক্যালি আমরা একটু দেখে নিই। 10 ml জল আমরা ঢেলে নিচ্ছি। এটা কিন্তু ড্রপার দিয়ে ঢেলে নিলে দেখো এখানে 10 ml এর বেশি হয়ে আছে। এই ডিস্টিল ওয়াটারটা আমরা ড্রপার দিয়ে মেপে নিতে পারি, তাহলে অ্যাকুরেট জল খুব সহজেই মাপা যায়। 10 ml ডিস্টিল ওয়াটার নিলাম। এবার 10 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে 2 গ্রাম আমরা সয়েল দেবো। এটা মাপার জন্য একটা স্পুন রয়েছে, অনেক সময় এর জন্য নোটপ্যাডও থাকে, নোটপ্যাডেও মেপে নেওয়া যায়। তো আমরা এটা স্পুন দিয়ে 2 গ্রামের স্পুন দিয়ে আমরা এটা মেপে নিচ্ছি। দেখো এখানে লেখাই আছে স্পুনের উপর 2 গ্রাম। তো এটাকে মেপে নিয়ে ভালো করে আমরা শেক করে নেব। কত সময় করব না, 5 মিনিট, যেহেতু আগেই বলেছি আমি, এটা 5 মিনিট শেক করতে হবে। শেক করার পর আমরা এটাকে রেখে দিলাম। দেখো দুটো স্যাম্পেল এরকম আমরা তৈরি করে নিচ্ছি, একটা নাইট্রেটের জন্য, একটা অ্যামোনিয়ার জন্য, আবার একটা দিয়েও করা যেতে পারে। এখানে দেখো ব্লটিং পেপারটাকে সুন্দর করে আমরা গোল করে নিয়েছি। এবার এই ব্লটিং পেপার বা ফিল্টার পেপার এটাকে বসালাম, বসিয়ে এবার আমরা সয়েল স্যাম্পেলটিকে, যে সলিউশনটি, সেটাকে ভালো করে আমরা ফিল্টার করে নিচ্ছি। দেখো এবার ফিল্টার করার পর আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নাইট্রোজেনের জন্য আমাদের 8 ড্রপ সলিউশন নিতে হবে কন্টেনার নম্বর 13 থেকে, কন্টেনার 13 থেকে 8 ড্রপ। আর 1 ড্রপ ওই যে ফিল্টার করে রাখলাম যে সয়েলটা, সেটা নেব 1 ড্রপ। তাহলে 8 ড্রপ 13 নম্বর থেকে আর 1 ড্রপ নিয়ে আমরা চার্ট 5 এর সাথে মেলাবো। আর অ্যামোনিকাল নাইট্রোজেনের জন্য 1 ড্রপ সলিউশন নেব কন্টেনার 14 থেকে, আর 4 ড্রপ নেব ফিল্টার করা সয়েল সলিউশন। এবার কালার চার্ট 6 এর সাথে মেলাবো। এই যে জিনিসটা, রেশিওটা যেন কোনোভাবে গোলমাল না হয়। দেখো আমরা এবার এখানে প্রথমটা করছি নাইট্রোজেনের জন্য। আমরা প্রথম সয়েল সলিউশন নিয়ে নিলাম, নেওয়ার পর এবার 13 নম্বর কন্টেনার থেকে আমরা সলিউশনটি নিচ্ছি, নিয়ে এবার তাকে মেশাচ্ছি। মেশানোর পর দেখো নির্দিষ্ট রেশিওতে মেশানোর পর এটা গ্রিনিশ একটা কালার এসে গেল। এই গ্রিনিশ কালারটাকে আমরা এখানে দেখো এর সঙ্গে মিলিয়ে নিলাম, আমরা পেলাম 18 আর 8.16। এবার দেখো 14 নম্বর কন্টেনারের থেকে আমরা সলিউশন নিলাম, আর এখানে সয়েল সলিউশন নিয়ে আমরা এবার কিন্তু মেলাবো কার সাথে না, অ্যামোনিকাল নাইট্রোজেনের সাথে। দেখো মেলাচ্ছি, মেলালে আমরা 13 পেলাম। এবার আমরা এটাকে একটা চার্টে লিপিবদ্ধ করব। দেখো একটা ফিল্ড বুক তোমরা আগে থেকে এইভাবে করে রাখবে। এই ফিল্ড বুকে তোমরা এই যেভাবে লিখছি দেখো, স্যাম্পল নং, তারপর কোন কলেজে কাজ করছো সেখানকার নাম লিখবে, ডেট টাইমটা দিয়ে দেবে, তারপর এস্টিমেশন অফ নাইট্রোজেন কতটা তুমি পেয়েছো, ওই চার্টে পেয়ে গেছো সেখান দিয়ে দেবে, আর অ্যামোনিকাল নাইট্রোজেন কত, আর এটা রিমার্কসে হাই না লো সেটা লিখে দেবে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অন্যদেরকে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো এস্টিমেশন অফ সয়েল ফসফরাস। এরপর আমরা কে এবং অর্গানিক ম্যাটার এগুলো নিয়েও আলোচনা